মর্নিং। আপনারা সব কেমন আছেন? এখন ঘড়িতে 5টা 10। আমি সব দরজা জানালা খুলে দিলাম। এই যে, আর সামনের মন্দিরটা আছে, ওখানে একটু প্রণাম করে নিই। তো আমাদের এখানে ভোর ভোর জল, মানে কলের জলটা চলে আসে। তো আমি এখানে বালতিগুলো পেতে দিচ্ছি, বাইরেগুলো ধোবো। আর কালকে রাত্রে আমি এখানে জিরে ভিজিয়ে রেখেছিলাম, মানে 1 চামচ জিরে ভিজিয়ে রেখেছিলাম। ওটা সকালে ফুটিয়ে আর 1 কাপের মতন হবে, ছোট কাপে। তো এটা আমি খাবো। এটাতে মেদটা একটু কমবে বলছে, মানে ইউটিউবে দেখছি। তো এখন 6টা 15, আর এখানে আরতি হচ্ছে মন্দিরে। আমাদের এখানে 6টা 15তে আরতি হয়। আর তারপরে কাজটায় সারা হয়ে গেছে। তো আমার একটু খিদে পেয়ে গেল। তো আমি চান করার আগে 1 কাপ হরলিক্স খেয়ে নিচ্ছি। হরলিক্সটা খেয়ে চলে যাবো চান করতে, তার সাথে 2টো বিস্কুট। সকালের কাজগুলো হওয়ার পরে একটু খিদে পেয়ে যায়। আর আবার চান করে এসেছি, এই দেখুন এখন 8টা 10। আর এখানে মন্দিরে আবার আরতি হচ্ছে, ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না। তো আমি চলে গেলাম কিচেনে। তো ছেলেকে আমি ওই কলেজে ভর্তি করেছি, মানে ওকে আমি প্যারামেডিক্যাল কলেজে ভর্তি করেছি। বিএমএলটি কোর্স করছে এখন, মানে হয়ে গেল 1 বছর, আরও 3 বছর আছে এই কোর্সটা। আর আমি এখানে ওকে নিয়ে ক্লাস 9 থেকে এসেছি দুর্গাপুরে পড়াতে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। ওখানে আমরা সব একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো আজকে ভাবছি এই ছেলের জন্য ছাতু ভরা পরোটা বানাবো। এই যে, তো এই যে আটাটা দেখছেন, এটা কিন্তু রাগি, এটা গমের আটা নয়। আর তার সাথে আমি একটু গমের আটা দিয়ে দিয়েছি। ওটা কেনা ছিল, আগে করা হয়নি। তো আমি ভাবছি আজকে তাহলে ওটা দিয়ে একটু করি পরোটাটা। আর এখানে আমি ছাতুর সাথে একটু মতন বিট নুন আর এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু সরষের তেল আর একটু মতন চিনি। তো এই যে দেখছেন, এটা একদম সিম্পলের মধ্যে বানাচ্ছি। তো এই ছাতু ভরা পরোটাটা পছন্দ করে, মানে চায়ের সাথে। ওই জন্যে সকালে আমি প্রায় দিনে এটা করে থাকি। আর ছাতু ভরা পরোটা হলে পরে আমারও বেশ সকালটায় একটা পরোটা খেলে পেট ভরে যায় আর কি, একটু মোটা মোটা বড় বড় করা হয়। তো এই পরোটাগুলো করে আমি যাব পুজো করতে। এখানে পরোটাটা সেঁকে নিচ্ছি। আর আমাদের লিকার চা খাই, কারণ দুধের চা সকালবেলায় আমাদের হয় না। মানে এখানে গরুর দুধ কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি নাই, তো এখনও গোয়ালার কাছে দুধ নেওয়া হয়নি। তো আমি লিকার চাই খাই। তো এখানে মন্দিরে চলে এলাম পুজো করতে। এই ফুলগুলো কাকু দিয়ে গেছে, সেগুলোকে সাজিয়ে দিলাম। আর আরতি করে নিলাম একটু মন্দিরে। তারপরে এইখানে সবজি বিক্রি করতে এসছে। তো ভাবছি কি নেব, আম নেওয়া হয়নি অনেক দিন, তো আমেই নেবো। আমের জন্য আমার মেজদি পয়সা দিয়ে গেছে। 2 দিন 3-4 দিন আগে এসেছিল মেজদি। থাক, ওগুলোই থাক। আমটাই তো অনেক টাকা নেওয়া হয়ে গেল, তো এখানে আম কিনে নিলাম আর একটু কুমড়ো কিনে নিলাম, 250 মতন কুমড়ো নিয়ে নিলাম। আর তারপরে আমি চা আর এই একটা পরোটা আর একটা কলা নিয়ে বসেছি খেতে। এটা আমার সকালের খাবার। তো খাওয়া হয়ে গেছে, ছেলে চলে গেছে কলেজ। আর আমি এখানে ভাত আর আলু সিদ্ধ আর পটল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ভাবছি একটা লাউ আছে, লাউ পোস্ত করব। আর তার সঙ্গে মুসুর ডাল আর ডিম দিয়ে তড়কা বানাবো, মানে ওটা ভাতের সাথেও রুটির সাথে দুটোতেই হয়ে যাবে। তো এখানে আমি লাউটাকে
দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে, আর ভেজে আর সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে পোস্তটা বেটে নিয়েছি, তো এখানে দেখো লাউ পোস্তটা আমার হয়ে গেছে। আর এই যে আমগুলো দেখুন, আমগুলো কি সুন্দর না, দামটা অনেকটা বেশি নিয়েছে আমগুলো, কিন্তু খেতে খুব মিষ্টি আর সেন্টেও খুব ভালো। আর এই যে কুমড়োটা, কত দাম সবজির, কত দাম বেড়ে গেছে এখন, সবজিতে তো হাত দিতেই পারছি না আমি। আর এই যে এই ডিমটা আমি ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে আর ওইখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি, তার সাথে একটু আদা রসুন বেটে নিয়েছি। আর মুসুর ডালটাকে একটু মোটা মোটা করে সিদ্ধ করে নিয়েছি, মানে খুব একটা জল দিইনি, তাহলে খেতে ভালো লাগবে না, মানে তড়কা ডাল হবে তো সেই জন্যে। এটা রাতে রুটির সঙ্গে হয়ে যাবে। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর এটা একটু ভেজে নেবো ভালো করে, আর তারপরে ডালটা দিয়ে দেবো আর ডিমটাও দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু তড়কা মশলা দেবো যাতে সেন্টটা ভালো হয়। আর ওইটা দিলেই যে কোনো ডালেই আর কি খেতে ভালো লাগে, ওই তড়কা মশলা ম্যাগি মশলা এগুলো একটু সেন্টটা ভালো হয় খেতে। সবজিতে আমি মাঝে মাঝে ম্যাগি মশলাটা দিয়ে দিই, ও আমার ছেলে আবার সবজি খুব একটা খায় না, তো ম্যাগি মশলাটা দিয়ে করি তো একটু খায় তাহলে। তো এখানে হয়ে গেল তড়কা। আর এই যে ছেলেকে বলেছিলাম এমনি বিস্কুট নিয়ে আসতে আর ফল নিয়ে আসতে, পয়সা দিলাম, এই দেখুন কী নিয়ে এসছে, এইটা খেলে কি হবে, আরও শরীরটা মোটা হবে। তো আমি বারণ করেছিলাম এইসব বিস্কুটগুলো আনিস না, কিন্তু শুনবে না। আর ও আনলে কি হয় না, আমিও না থাকতে পেরে এক দুটো খেয়ে নিই, হ্যাঁ, মানে ওর সাথে সাথে আমারও খাওয়া হয়ে যায়। আর এই যে এই গাছটা অনেক দিন হলো একটু মুছা হয়নি, তো একটু মুছে নিলাম। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই আজকে